আমাদের ভিতরে কিছু মানুষ আছে, তারা সবসময় নিজে সুখী থাকতে চায়, সবসময় নিজেরাই টাকা ইনকাম করতে চায়, সবসময় তারাই ভালো খেতে চায়। এটি কীভাবে জানেন? সে যে দল করে, যে রাজনীতি আদর্শ বিশ্বাসী, সেই দলের উপর ভর করে প্রত্যেকটা মানুষের কিছু নিজস্ব চিন্তা চেতনা আছে, কিন্তু তাই বলে নিজের জ্ঞানটাকে বিকৃতি করে নয়। আপনি যার ক্ষমতার বলে মাল কামিয়েছেন, যার ক্ষমতা বলে ভালো ভালো খেতে পারতেছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা তৈরি করেছেন, যে রাজনীতির বলয়ে, সে যদি স্বয়ং ফেরাউনেরও উত্তরসূরি হয়, আপনি তাকেই সাপোর্ট গাইতেছেন। সে যদি চরম ইসলাম বিদ্বেষী হয়, তারপরও তাকে সাপোর্ট গাইতেছেন, কিন্তু আপনি মুসলিম, অ্যাজ এ আপনি নিজেকে মুসলমান দাবি করেন। তো আপনি শুধু আপনার ভালোটা দেখতেছেন। আপনি নিজে একটু ভালো না থাকলে তখন বলতে এই সরকার দিয়ে হবে না, ওই সরকার কিছু করতে পারতেছে না, এই কী অবস্থা, আমি ভালো না, আমি খাইতে পারতেছি না, আমি চলতে পারতেছি না, আমি তো এর আগে সরকারেই ভালো ছিলাম, আমি আগে সরকারে তো ভালো মাল কামাইছি, আমাকে তো কেউ চোখ রাঙানি দিতে পারে নাই। কেন ভাই? আপনি সবাইকে একটু ভাবেন তো। আপনি না হয় ভালো ছিলেন, আপনার পাশের বাড়ির মানুষটা কি ভালো ছিল? আপনার অন্য গ্রামের মানুষটা কি ভালো ছিল? আপনার ক্ষমতা আছে বিদায় আপনি আপনার ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করেছেন। আপনি আপনার ক্ষমতা দিয়ে জনগণকে জনগণ মনে করেন। কেন? এটা কেন হবে ভাই? আমরা শুনে আসতেছি ক্ষমতা নাকি জনতা। আর ক্ষমতায় মানুষ কেন আসে, রাজনীতি মানুষ কেন করে? জনগণের সেবার জন্য। সেই সেবার জায়গাটা যদি হয়ে যায় জনগণের কণ্ঠরোধ করার শক্তি, সেই সেবায় যদি হয়ে যায় জনগণের টাকা লুট করে বিদেশে পাচার, সেই সেবায় যদি হয়ে যায় চাঁদাবাজ, ছয়লাভ, তাহলে সাধারণ মানুষগুলি কোথায় যাবে ভাই? আপনি এত কষ্ট করে এতই করে একটা ভোট, ভাই এই দুনিয়াতে কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন? সাইদি সাহেব একটা কথা বলেছিল না, বিড়াল হয়ে দীর্ঘদিন বাঁচার কোনো প্রয়োজন নাই, সিংহের মতো একদিন ন্যায় পরায়ণের সাথে যদি বাঁচা যায় সেটাই অনেক কিছু কল্যাণকর মুসলমানের জন্য। যদি আমরা কোরআন হাদিস বিশ্বাস করি, মুসলমানের জন্য আমাদের কি এই মৃত্যুই কল্যাণকর, ন্যায়ের পক্ষে থেকে, ন্যায়ের পক্ষে থেকে এটাই আমাদের কি কল্যাণকর। ভাইরে, আপনি না আজকে ব্যবসায়িক কষ্টে আছেন, আপনি না হয় টাকা একটু কম কামাইতে পারতেছেন, কিন্তু আগে তো কামাই নিছেন, এখন অন্যদেরকে একটু সুযোগ দেন না ভাই। আপনার স্বার্থে আঘাত লাগলে আপনি বলবেন না এটা ভালো না। হ্যাঁ, আপনি যার স্বার্থে যখন ভালো থাকেন তখন আপনি বলেন সে ভালো না, তো ভাই এটা হতে পারে না। আপনি হয়তো ভালো আছেন, আরও 10 জন তো ভালো নেই ভাই, একটু খবর নেন।
একটু খবর নেন না ভাই, শুধু নিজে ভালো থাকার চেষ্টা করবেন না প্লিজ। কাউকে বিবেচনার আগে আগে নিজের বিবেকটাকে কাজে লাগান, নিজের জ্ঞানটাকে ভাবেন, অন্যের কথায় প্ররোচনা না হওয়া নিয়ে নিজের জ্ঞানটাকে কাজে লাগান। কাকে খারাপ বলবেন, কাকে ভালো বলবেন? আরে ভাই, নিজের বিবেক নাই, নিজের বুদ্ধি নাই, নিজের জ্ঞান নাই, আপনি আরেকজনের কেন কথা শুনে আপনি বলবেন যে এই দলটা তো খারাপ, এই লীগ তো খারাপ, এই জামাত তো খারাপ, এই এনসিপি খারাপ? কেন ভাই? আপনি নিজের একটা বিবেক বিবেচনা করেন, কে কি বললো, মানুষ এক একজন এক এক ধরনের কথা বলে, আপনি নিজের বিবেকটা দিয়েন, কে ভালো, কে সারা বছর নামাজ পড়ে আর কে নির্বাচনী নামাজ পড়ে, এটা তো আপনি দেখলেই বুঝেন। আর কে একবারই পড়েই না, কে ন্যায় ইনসাফের কথা বলে, কে ইনসাফের কথা বলে না, এটা তো আপনি নিজের বিবেক দিয়ে করেন না। কে রক কাটে, কে কাটে না, এটা একটু ভাবেন। আপনি রক কাটে না, তারপর আপনি বলেন তারা রক কাটে। কেউ, অনেকে আছে চাঁদাবাজি করে, তারপর তাদের উপর চাঁদাবাজি করে কেন? প্রত্যেকটা মানুষের সহনশীল হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের তার ন্যায় ইনসাফের ভিত্তিতে দেশ গঠন করার জন্য প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত, এগিয়ে আসা উচিত প্রত্যেকটা মানুষ। শোনেন, আমি যদি ঠিক না হই, জনগণ যদি ঠিক না হয়, প্রশাসন ঠিক হবে না। আপনি আগে নিজেকে ঠিক করেন। আপনি কোনো দলের, যে দলই করেন না আপনি কেন, আপনি নিজে যদি ঠিক না হইতে পারেন, আপনি কীভাবে দেশ ঠিক করবেন বলুন? আপনি যদি ভালো মানুষটাকে আপনি নির্বাচন না আনতে পারেন, আপনি যদি একটা ভালো বিবেকবান মানুষকে যদি আপনি না আনতে পারেন, আপনি কীভাবে দেশ করবেন? আপনি, আপনার একজন চোর, একজন বাটপার, একজন ডাকাত, একজন মূর্খ, একজন অশিক্ষিত, সে সারা জীবন এই 2 নম্বরই ব্যবসা করে, সে আজকে টাকা লয়, সে রাজনীতি করে, তাকে আপনি ভোট দিয়ে নির্বাচনে আনতেছেন, তো সে আপনি কী করবে? তার ইসলামের কোনো, তার তার ধর্মের কোনো ধ্যান ধারণা নাই, তার ধর্মের মধ্যে তার নাই, চিন্তা চেতনা নাই, তাকে দিয়ে আপনি কী ভালো আশা করেন দেশের জন্য? তার মধ্যে ইনসাফ নাই, সে ইনসাফই বুঝে না। আর এই পৃথিবীর মধ্যে মানুষ কেউ ফেরেশতা না, প্রত্যেকটা মানুষেরই ভুল আছে। আপনি ওই ভুলটাকে পার্সেন্টেজ হিসেবে ফেলান। আমরা তো সব কিছুতেই পার্সেন্টেজ হিসেবে ফেলাই, প্রত্যেকটা জিনিসের মধ্যে পার্সেন্টেজ আছে। যেমন ব্যবসার মধ্যে পার্সেন্টেজ আছে, লাভের পার্সেন্টেজ আছে, আপনার ভালো মন্দের মধ্যে আপনার ওই পার্সেন্টেজটা ফেলাতে হবে। কীরকম? আপনি 4টা 5টা 10টা 10টা 100 দল থাকতে হবে, 100 দলের মধ্যে অনুরূপ কে ভালো আপনি তাকে বিচার করেন। আপনি শুধু বলবেন আমার এলাকায় দাঁড়াইছে আমার ভাই, কেন আপনার ভাই চোর হইতে পারে না ভাই? আপনি চোরকে সাপোর্ট দিলে আর আপনি না ভালো আছেন, আপনি চোরকে সাপোর্ট দিয়ে আপনি ভালো থাকতেছেন, আশেপাশের মানুষ তো ভালো থাকতেছে না ভাইয়া, আশেপাশের মানুষ তো সুখে থাকতেছে না ভাইয়া। শুধু আপনি, আপনার ভাইয়ের কারণে আপনি, আপনার রক্ত দেখে আপনাকে কেন, হোয়াই? আপনি দুর্নীতিগ্রস্ত মানুষকে কেন আপনি সাপোর্ট দিবেন? আপনার ভাইকে আপনি বুঝান, আপনার ভাইকে, নাহলে আপনি সাপোর্ট দিয়ে না তাকে, যে তুমি তো দুর্নীতিগ্রস্ত, তোমাকে আমি কেন ভোট দেবো, আমাকে ভালো মানুষকে ভোট দেবো। আমার এলাকার একজন বড় মানুষ দাঁড়াইছে, কিন্তু সে দুর্নীতিগ্রস্ত, তাকে আমি কেন ভোট দেবো, আমাকে ভালো মানুষকে ভোট দেবো। আর একটা কথা বলি, যারা নামাজি তাদেরকে অনেকে ভণ্ড বলে, এই বলে সেই বলে। শোনেন, মরার পরে ওই বন্ডকি আইনে দাঁড়া করে আমাদের জানাজাটা পড়তে হয়। তারাও মানুষ, তাদের মধ্যে ভুল থাকবে, আমাদের তুলনায় তাদের ভুল নগণ্য। হ্যাঁ, তাদের ভুলটা শুধু দেখলেই হবে না। তাই দরকার, প্রত্যেকটা মানুষের দরকার আমাদের ভালো মানুষ বিচার করে, কে কীরকম বিচার করি। এবার ভোটটা বা নির্বাচনটা হয়ে যাক। দেখেন ভাই, অনেক দেখছি আমরা, অনেক দেখছি, নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, তারপর কি লাঙ্গল, সবই দেখলাম। এগুলির ভিতরেই এখন আছেই তো এরা দল, এদের ভিতরে আপনার কে পরিমাণে ভালো, কে তুলনামূলক ভালো, তাকেই আপনি সাপোর্ট দেন। আপনি তো 100% পাবেন না।
আমরা তো একটা ইসলাম ভিত্তিক সমাজ গঠন করতে তখন 100% চাই, পিওর, মানে সে ফেরেস্তা, আল্লাহ তাকে ফেরেস্তা পাঠাবে, তাকে দেবে। আর নাইলে ওই দুর্নীতিগ্রস্ত কেন রে ভাই? আপনি এখানে পার্সেন্টেজে ফালান না, কে কত পার্সেন্ট ভালো আছে তাদেরকে আনেন না, তাদেরকে বিচারে রাখেন, তাদেরকে সুযোগ দেন, দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, বিশেষ করে জনগণের উন্নয়ন হবে। আর উন্নয়ন মানেই এই নয় যে রাস্তাঘাট করলো, হ্যাঁ, এটা একটা বড় বিল্ডিং করছে, সরকারি বিল্ডিং, ওই সরকারি বিল্ডিংয়ে কি আপনি যে থাকতে পারবেন? পারবেন না তো। ওই সরকারি বিল্ডিংয়ে কি আপনি কোনো কাজ ছাড়া আপনাকে ঢুকতে দেবে না তো। তো এই উন্নয়ন দিয়ে আমার কী হবে? আমার উন্নয়ন দরকার আগে আমার মন মানসিকতা, উন্নয়ন দরকার আমাদের সমাজের, উন্নয়ন দরকার আগে আমাদের শিক্ষা ব্যবস্থা, উন্নয়ন দরকার আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের, উন্নয়ন দরকার আমাদের দুর্নীতি, চাঁদাবাজ, এইসবের, এগুলি যাতে বন্ধ হয়, এইসব সিন্ডিকেট যেন বন্ধ হয়, তাহলে উন্নয়ন, প্রকৃত উন্নয়ন হবে। চোর দিয়ে কোনো দিন উন্নয়ন হয় না, খারাপ মানুষ দিয়ে আপনি কোনো দিন উন্নয়ন করতে পারবেন না। দুর্নীতিগ্রস্ত মানুষ, চাঁদাবাদগ্রস্ত মানুষ, তারপরে কে ধর্মভীরু মানুষের বাইরে আপনি ইনসাফও পাবেন না, আপনি ভালো কিছু আশাও করতে পারবেন না ভাই। তাই এবার বিবেক খাটিয়ে, জ্ঞানটা খাটিয়ে ভোটটা দিয়েন প্লিজ। যে দলই দেন, যে মার্কাতেই দেন, মানুষটা দেখে ভোট দিয়েন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।